আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজ নাজিল করেছিলেন, ফরজ করেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামিয়ে এনেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যত্নের সহিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। প্রিয় দর্শক, সেই নামাজের মধ্যে আমাদের বিচিত্র রঙের ভুল হয়ে যায়, বিভিন্ন ধরনের ভুলভাল হয়ে যায় নামাজের ভিতরে। এমনই একটি ভুল হচ্ছে, ইমাম সাহেব যখন জামাতে নামাজ পড়ান, নামাজ শেষ করার পর অনেকেই এমন আছে রাকাত সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে। তার মনে সন্দেহ জাগে যে রাকাত মনে হয় কম অথবা বেশি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই যে কম অথবা বেশি হয়ে গিয়েছে এমন সংখ্যা, এমন মানুষের সংখ্যা যদি কম হয়, একজন হয় অথবা কম হয় দু একজন হয় বড় মসজিদের মধ্যে, তাহলে ইমাম সাহেব নিজের মনের উপরে, নিজের প্রবল ধারণা, নিজের আত্মবিশ্বাস যেটা, সেটার উপরে আমল করবে। ইমাম যদি মনে করে আমি নামাজ পরিপূর্ণ পড়ে ফেলেছি, তাহলে তাদের নামাজটি হয়ে গেছে। আর যদি ইমাম মনে করে যে না, আমাদের নামাজ হয়তো কম হওয়ার সম্ভাবনা আছে, তাহলে পড়ে নিতে পারে। তবে সতর্কতাবশত যদি বেশি মানুষ এমনটি বলে নামাজ 1 রাকাত কম হয়েছে অথবা বেশি হয়েছে, তাহলে অবশ্যই ইমাম সাহেব আবার পরিপূর্ণ জামাতে নামাজ পড়তে হবে, আবার সকলকে নিয়ে নামাজ পড়ে ফেলতে হবে। প্রিয় দর্শক, আশা করি মাসআলাটি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।